ভারতীয় দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল এবং সেখানেই পুলিশের বাধা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আজাদির যাত্রা ব্যানারে বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে তারা কিন্তু এসেছিলেন। এর মধ্যে জাকপার রাশেদ প্রধান ছিলেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির ছিলেন, কর্নেল অলি ছিলেন। তারা যে বিক্ষোভ মিছিলটি নিয়ে গুলশান এক অভিমুখে তারা আসা শুরু করলে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন তারা হয়। ইতিমধ্যে ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে যুক্ত করেছি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে কিন্তু তারা এখান থেকে চলে আসে এবং বিক্ষোভ নিয়ে তারা সামনের দিকে অগ্রসর। আমরা দেখতে পাচ্ছিলাম ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং ভারতীয় বিজেপির প্রধান অমিত শাহর একটি অবয়ব যেই মূর্তি আমরা দেখতে পাচ্ছি তার ছবি সম্বলিত, সেটি কিন্তু নিয়ে সামনে তার অগ্রসর হয়েছে। এছাড়া একটি মশাল মিছিল আমরা দেখতে পাচ্ছিলাম। দর্শক দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পুলিশ সদস্যরা এখানে রয়েছেন এবং বাংলাদেশ আজাদি দলের যে একটি ব্যানার রয়েছে সেই ব্যানারের মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা বিক্ষোভ করতে করতে অগ্রসর হচ্ছিলেন এবং গুলশান একের যে চত্বর রয়েছে সেই গুলশান একের চত্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা বিক্ষোভ নিয়ে বাধার সম্মুখীন হয়। আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির যে প্রধান অমিত শাহের যে অবয়বটি রয়েছে সেটির সামনে একটি মূর্তি তৈরি করে কিন্তু তারা এখানে সেটিকে অনেকে লাঠিপেটা করছেন। এর আগে মহাখালী রাওয়া ক্লাবের সামনে থেকে শুরু হয় সেই বিক্ষোভ মিছিলটি এবং সেই বিক্ষোভ মিছিলটি পরবর্তীতে তিতুমির কলেজের সামনে থেকে শুরু করে সেটি কিন্তু পরবর্তীতে গুলশান এক চত্বরে যায়। আমাদের আপনারা একটু বসে করে আল্লাহর রাস্তে বসে করে কথা বলেন না। অনেক ধন্যবাদ। এই গরমের মধ্যে এখানে আমরা নেমে আসছি। আমাদের কাজ হচ্ছে প্রতিবাদ করা, আমাদের কাজ হচ্ছে জানা দেওয়া যে দিল্লি কোনোদিন গ্রহণ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যতদিন জীবিত আছি এই লঞ্চ ঠিকানা এগুলো বিবাহ স্বপ্ন, এই স্বপ্ন করবেন সফল হবে না। আমরা এখন ভারতের সরকার আত্মশিক্ষিত হলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে কিন্তু অনেকে তারা কিন্তু এখানে বসে পড়েছেন। গুলশান এক চত্বরে কিন্তু তারা বসে পড়েছেন। এর আগে ভারতীয় দূতাবাস অভিমুখে তারা রওনা করেছিলেন, প্রতিমধ্যে তারা পুলিশের বাধার সম্মুখীন হন। নেতৃবৃন্দদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে মশাল নিয়ে তারা কিন্তু মিছিল করতে করতে অগ্রসর হয়েছেন। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আজকের এই অবস্থান, যেটি কিন্তু ইতিমধ্যেই পুলিশের বাধার সম্মুখীন হয়েছে গুলশান এক চত্বরে। দর্শক ইতিমধ্যেই আজকের এই যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সংগঠন তারা কিন্তু তারা সমর্থন প্রকাশ করেছেন এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাইকের মাধ্যমে ঘোষণা দেওয়া হচ্ছে।
আওয়ামী লীগ দিল্লির সহযোগিতায় বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের দিল্লি মানে পতন হয়েছে। আমরা মনে করি স্বাধীন সার্বভৌম ইনসাফের লড়াইয়ের সৈনিকরা জীবিত থাকতে বাংলাদেশে দিল্লির আধিপত্য মেনে নেওয়া হবে না। আপনাদেরকে অবগত করছি, যে দিল্লি আমাদেরকে একসাথে হতে বলে সেই দিল্লির উদ্দেশ্য করে বলছি, যদি তোমরা আমার রংপুর, আমার চট্টগ্রামের 1 ইঞ্চি মাটির দিকে তাকাও, তাহলে সিস্টেম ঠিক থাকবে না। আমরা ফিরে যাব সেই দেশে শরীফুদ্দৌলা হাজির মতো প্রিয় জন্মনে সেই দেশ পৃথিবীর কোন শক্তির দাবিদারি করতে পারে না। সুতরাং আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে বাংলাদেশ আজাদ পার্টির সাথে একাত্তরে জানাচ্ছি এবং ঘোষণা করছি, দিল্লিবাদের খবর রচনা করে স্বাধীন সার্বভৌম ইনসাফের প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ভাই জয়নাল খান ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনতা পার্টি থেকে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি যে একটু আমরা শৃঙ্খলা বজায় রাখবো। এখানে আমরা আজকে এখানে সমবেত হয়েছি কারণ ভারতের কিছু বুদ্ধিজীবী ইতিমধ্যে বলছে যে তারা নাকি রংপুর বিভাগ দখল করে নিবে। ভয়ঙ্কর পরিকল্পনা। ভারত কর্নার সাহেব আর জগন্নাথন সাহেব, জয়দেব সাহেব, তারা ভারতের বুদ্ধিজীবী। তারা ভারত সরকারকে পরামর্শ দিচ্ছে যে দ্বিজাতি তত্ত্ব মোতাবেক বাংলাদেশের ভেতরে বাংলাদেশ 1, বাংলাদেশ 2 বানাতে হবে। তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশের একটা অংশ হবে হিন্দু বাংলাদেশ, আর একটা হবে মুসলমান বাংলাদেশ। এটা কি হইতে দেওয়া যায়? তারা বলছে তাদের শিলিগুড়ি করিডোর মাত্র 22 কিলোমিটার চওড়া। তারা ভয় পায়, চায়নাকে ভয় পায় যে চায়না এই শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিলে 7 সিস্টার্সের সাথে তাদের সংযোগ বন্ধ হয়ে যাবে। সেই ভয়ে তারা বলতেছে যে বাংলাদেশকে টাকা ছাড়তেছে যে রংপুর বিভাগ বিক্রি করে দাও। যদি বিক্রি না করে তাহলে বলছে দখল করে নিবে। রংপুর বিভাগকে আমরা ছেড়ে দিব? চট্টগ্রাম বিভাগকে আমরা ছেড়ে দিব? এই নতজন সরকারের কোন উত্তর নাই। সেই ফেলানি থেকে শুরু করে খাদেম পর্যন্ত 1200 লোক মারা গেছে। এই বিএসএফ আরো একটা বর্ডারে ডিউটি দেয়, পাকিস্তান বর্ডারে। আজ পর্যন্ত 47 সালের পর থেকে পাকিস্তান বর্ডারে একটা গুলি চালাতে পারে নাই। বাংলাদেশ বর্ডারে 1200-র বেশি লোক গুলি করে হত্যা করছে। এই বিএসএফ এখন সকল সহ্য সীমার বাইরে চলে গেছে। আমাদের আন্তর্জাতিক মহলের কাছে দাবি তুলতে হবে, এই বিএসএফ বাতিল করতে হবে, এর উপরে স্যাংশন জারি করতে হবে। মুসলমানদের খুনি বাহিনী বিএসএফ। আর একই সাথে আপনারা জানেন যে এই রংপুর অঞ্চলকে বাংলাদেশের কাছ থেকে আলাদা করে হিন্দু অঞ্চল ঘোষণার জন্য অলরেডি 81 ফুট লম্বা একটা মূর্তি বানাইছে। আপনি কি পারবেন 81 ফুট লম্বা মূর্তি বানাইতে? এই মূর্তির কোনো পারমিশন নেয় নাই, এবং এই মূর্তি উদ্বোধন করছে ভারতীয় হাই কমিশন থেকে ভারতীয় কর্মকর্তা। দিবে আমাদের কমিশনের কোন কর্মকর্তাকে ভারতে একটা মসজিদ উদ্বোধন করতে? সুতরাং নতজন হয়ে থাকার দিন শেষ। আমরা আজানের জন্য একটা বিরতি দিব। হ্যাঁ, ঠিক আছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেই